যা গরম পড়েছে এই গরমে যদি খুব সাধারণ রান্না হয় তাহলে খুব ভালো হয়, আর যদি হয় এমন একটা চাটনি তাহলে তো কোনো কথাই নেই, গরম ভাত বা রুটির সঙ্গে একেবারেই জমে যাবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো নিশ্চয়। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার, খুব সহজে তৈরি হয়ে যায় টমেটোর চাটনি রেসিপিটা। এর জন্য প্রথমে আমি লাল লাল দেখে পাকা পাকা টমেটো ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো সর্ষে ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে লবণ হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, নেড়ে নেব টমেটোগুলো। তারপর আমি 5 মিনিটের জন্য জল ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। এই রান্নাটায় আমি কোনো প্রকার জল ব্যবহার করব না, জল ছাড়াই রান্নাটা করব। ঢাকনাটা সরিয়ে নিলাম, 5 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার টমেটোগুলো সব সেদ্ধ হয়ে গেছে। একটু ঘন ঘন নেড়ে নেব যেন টমেটোগুলো কড়াইয়ের তলাতে লেগে না যায়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। তোমরা এখানে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো, চাইলে তোমরা কাজু কিশমিশও ব্যবহার করতে পারো। আমার হাতের কাছে কাজু কিশমিশ ছিল না, তাই আমি দেইনি, তবে দিলে স্বাদটা অনেক বেশি ভালো হয়। তবে এভাবে সাধারণভাবে রান্না করলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়, ভাত, গরম ভাত বা রুটির সঙ্গে একেবারেই জমে যায়। ঘন ঘন টেনে নিয়ে আমার ব্যাস 5 মিনিটে তৈরি হয়ে গেল এই মজাদার চাটনি। এটাই মনে হয় পৃথিবীর সবথেকে সহজ রেসিপি যা টমেটো দিয়ে তৈরি করা যায় আর দারুণ সুস্বাদু হয়। এই টমেটো চাটনিটি এখন সার্ভ করার জন্য একেবারেই রেডি। এই চাটনিটি তোমরা শুধু শুধু খেতে পারো, ভাত বা রুটির সঙ্গেও খেতে পারো, দুর্দান্ত হয় খেতে। আর বন্ধুরা, এমন মজার মজার রেসিপি যা সহজে তৈরি হয়ে যায়, এমন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আমি সবসময় চেষ্টা করি খুব সহজ রেসিপি তৈরি করার জন্য, যা কিন্তু খেতে খুব মজা হয়। এমন রেসিপিগুলো আমি সবসময় চেষ্টা করি, কারণ আজকাল সময়ের খুব অভাব আমাদের সবাই, তাই যেন খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিগুলো তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো।